নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মে মাস নিয়ে। বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের এই মে মাসে কোন দিক থেকে একটু সচেতন থাকা উচিত, কোন দিক থেকে গন্ডগোল হয়ে যেতে পারে। কারণ একটা অদ্ভুত গ্রহ কম্বিনেশন তৈরি হচ্ছে। কুম্ভ রাশিতে রাহু, তার ঠিক পরের রাশি মিনে শনি, তারপরের রাশিতে মেষ, তারপরের রাশিতে রবি। এই যে একটা কম্বিনেশন, একটা কালসর্প যোগ তৈরি হয়ে রয়েছে, এটা কখনোই শুভ নয়। ফলে আমাদের প্রত্যেকটা মানুষকেই কম বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তাই মে মাসে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা কি চেষ্টা করবেন, কোন দিক থেকে আরেকটু সাবধান হবেন, কি ঘটতে পারে, তার একটা সাধারণ ধারণা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। বৃষ রাশির মানুষজন প্রথমে দেখুন দ্বিতীয় বৃহস্পতি রয়েছে এবং সেই বৃহস্পতির ওপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। তাই প্রথমেই যে বিষয়টি বলবো যে টাকা পয়সা খরচের ব্যাপারে হঠকারিতা করবেন না। টাকা পয়সা যদি খরচা করতে হয় সেক্ষেত্রে ওয়েট করুন, দেখুন যে টাকা পয়সা আছে তো হাতে, এবার খরচা করে ফেলবো, তাহলে আবার টাকা পয়সার একটা রিকোয়ারমেন্ট, আবার একটা ডিমান্ড তৈরি হতে পারে। এই ধরনের বিষয় থেকে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, এই ধরনের বিষয় থেকে আপনাকে সাবধান থাকতে হবে। যে কোনো বড় ইনভেস্টমেন্টের আগে খুব ভালো করে চিন্তা ভাবনা করুন, আদৌ এই ইনভেস্টমেন্ট দরকার কিনা, এই কাজটা আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা, এই বিষয়গুলি সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আর এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। পরবর্তী বিষয়টি হলো দ্বিতীয় বৃহস্পতি। আপনি খুব ভালো কথা বলবেন, কিন্তু এই কথার মধ্য দিয়ে কিছু প্রতিশ্রুতি এমন বলে ফেলতে পারেন, মানুষকে হ্যাপি করতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যার জন্য আপনাকে পরে পস্তাতে হবে। আপনার কাছে ক্যাজুয়ালি কোনো একজন মানুষ কিছু চাইলেন, আপনি বললেন আচ্ছা ঠিক আছে হবে। এই আচ্ছা ঠিক আছে হবে বললেন, এটার জন্য একটা বড় ফিনান্সিয়াল বার্ডেন আপনার সামনে চলে এলো। এমন জায়গায় এমন প্রতিশ্রুতি আপনি দিয়ে ফেলেছেন, তার জন্য কিন্তু আপনাকে টাকা পয়সার দিক থেকে বেশ চাপের মধ্যে পড়তে হচ্ছে। তাই কি বলছেন তার উপরে নিয়ন্ত্রণ রাখুন। দশমে রাহু রয়েছে, ফলে কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণের অভাব এটা তৈরি হতে পারে। বৃহস্পতি চেষ্টা করবেন নিয়ন্ত্রণ রাখতে, কিন্তু সেখানে গন্ডগোল সৃষ্টি হতেই পারে। তাই আপনাকে সচেতন হতে হবে। কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না, কোনো কথা বাড়তি বলা যাবে না। যতটা সম্ভব নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। বৃষর ক্ষেত্রে পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য। মুখমণ্ডল, মুখগহ্বর, কণ্ঠনালী, ল্যারিংস, ট্র্যাকিয়া, এই সমস্ত অঙ্গে কিন্তু পীড়া হতে পারে। অর্থাৎ মূলত মুখমণ্ডল থেকে কণ্ঠনালীর শেষ পর্যন্ত অংশ, ব্রিদিং প্রবলেম, এটা কিন্তু বেশ কষ্ট দিতে পারে। আর যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা কিন্তু গায়ের মধ্যে শরীরে জল বসতে দেবেন না। বৃষ্টিতে ভিজে গেলেন, বৃষ্টিতে ভিজে আপনি ভাবলেন ও আমি তো কিছুই হবে না, আমি সামলে নেব, কিন্তু হবে। আজকে না হলেও একদিন দুদিনের মধ্যে কিন্তু হবে। শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত রোদে বেরোনো অ্যাভয়েড করুন। কোনো রকম অ্যালার্জি, ইনফেকশন, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে, অন্যথায় কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। নিয়মিত রুটিন মেনে চলার চেষ্টা করুন। অতিরিক্ত খাদ্য নয়, অতিরিক্ত পানীয় নয়, যতটুকু প্রয়োজন শরীরের এবং সিস্টেমেটিক রিকোয়ারমেন্ট, এটা অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। এবং সেটা যেন কোনোভাবেই অতিরিক্ত না হয়, খাদ্য অতিরিক্ত যেন না হয়, কম যেন না হয়, প্রপার ডায়েট এটা আপনাকে করে যেতে হবে। এবং অ্যাকর্ডিং টু মেডিসিন সাপোর্ট আপনাকে এই ডায়েটিং করতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। কর্মক্ষেত্রে একটা অদ্ভুত সমস্যা হতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের ইনটিউশন পাওয়ার ভালো, কে ভালো চায় কে খারাপ চায় এটা বৃষ বুঝতে পারেন। কিন্তু এবারেই ভুল হবে। যে মানুষটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে মানুষটা সম্পূর্ণরূপে আপনার অজান্তে আপনার এগেনস্টে একটা নতুন রিপোর্ট তৈরি করে বসে আছে, যে মানুষটাকে আপনি ভাবতেই পারেননি যে এও আমার শত্রু হতে পারে, কিন্তু সেই মানুষটাই আজকে আপনার প্রবল শত্রু। এবং এই শত্রুতা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। আরেকটি বিষয়, মানুষ চিনতে ভুল করতে পারেন বৃষ রাশি বৃষ লগ্নের মানুষরা। কাকে দিয়ে কোন কাজটা হবে সেটা তো আপনি বুঝলেন, কিন্তু এমন কিছু মানুষের সঙ্গে কিছু কথা শেয়ার করলেন যে কথাগুলি উন্মুক্ত হতে পারে। উন্মুক্ত হলে আপনার মান সম্মান
নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। খুব পরিচিত না হলে কোনো মিডল ম্যানের ওপরে ভরসা করে বিপাকে পড়তে পারেন। এটা কিন্তু মে মাসে আপনাকে খেয়াল রাখতে হবে। লাস্টলি আমি বলবো, আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। বেশি ইমোশনাল হয়ে পড়লেন, হঠাৎ একটা ডিসিশন নিয়ে ফেললেন, কোনো একজন মানুষ এসে আপনার কাছে বললো দাদা টাকা পয়সা নেই, খুব বিপদে পড়েছি, আপনি সঙ্গে সঙ্গে পকেটে যে টাকাটা ছিল সেটা বার করে দিয়ে দিলেন। এই আবেগী সিদ্ধান্ত খানিকক্ষণ পরেই আপনি গিয়ে দেখলেন সেই মানুষটা আপনার কাছ থেকে টাকা নিয়ে এফএল শপে লাইন দিয়েছে, সে মদ্যপান করবার জন্য আপনার কাছ থেকে টাকাটা নিয়েছে এবং আপনি আবেগের বশে টাকাটা দিয়েও দিয়েছেন। এখন আর সেই মানুষ আপনাকে চিনতে পারছে না। দুদিন পরে তার কাছে আপনি টাকা পয়সা চাইতে গেলেন এবং গিয়ে দেখলেন সেই মানুষটা আপনাকে চিনতেই পারছে না, বেমালুম ভুলে গেছে এবং আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে, আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, এত তাড়াহুড়োর কি আছে, এরকম একটা টোন আপনি তার কাছ থেকে পেলেন। এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে। তাই যদি আপনি সচেতন না হন, আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ডুববেন আপনি। যাই হোক, মে মাসে কয়েকটি পজিটিভ বিষয়ও আছে। ছোটোখাটো আর্থিক লাভ, অর্থনৈতিক উন্নতি বা ভালো খবর এটা আপনি প্রাপ্ত হতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি, প্রশংসিত হওয়ার সম্ভাবনা মে মাসে রয়েছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পজিটিভ চেঞ্জেস দেখতে পাওয়া যাবে। এই মাসে বৃষর জন্য ভাগ্য কিন্তু সহায় রয়েছে, ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু গ্রো করতে পারবেন। আলটিমেটলি বলবো, মানসিক শান্তি এটা মে মাসে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা প্রাপ্ত হতে চলেছেন। ফলে স্বস্তি, ভালো থাকা, হ্যাপিনেস, আর্ট অফ হ্যাপিনেস এটা কিন্তু তারা প্রাপ্ত হবেন। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তবে তার আগে বলি, জ্যোতিষ শিখতে চাইলে, বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইলে এক এবং একমাত্র প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ যেখানে কথা বলে, যেখানে ভাগ্য আপনার সঙ্গে সরাসরি ইন্টারাক্ট করে, ভাগ্য জানা থেকে শুরু করে ভাগ্য পরিবর্তন পর্যন্ত প্রত্যেকটি ধাপে আমরা থাকবো আপনার সাথে এবং জীবনের বিভিন্ন দিকের বাধা বিপত্তি, নেগেটিভিটি কাটিয়ে উঠে ভালো থাকার রাস্তা সেটাকে সুগম করব আমরা। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করে আপনার সেকেন্ড প্রফেশন তার একটা রাস্তা তৈরি করে দেব আমরা। তাই জ্যোতিষ শিখতে চাইলে একমাত্র ইনস্টিটিউশন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে দেরিটা কিসের? সরাসরি ভর্তি হন এবং নিজের জীবনকে আরেকটা নতুন গতিতে সামিল হওয়ার সুযোগ দিন। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। মে 2026 কৃতিকা নক্ষত্রের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ভুল করে কাউকে টাকা পয়সা দিয়ে বেকায়দায় পড়তে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। আর পরিশেষে বলবো, হাঁটু, কোমর ইত্যাদি পড়ে গিয়ে ছাল উঠে যাওয়া, রক্ত প্রচুর বেরোচ্ছে কিন্তু আঘাত গভীর বা গুরুতর নয়, এটা ঘটতে পারে আপনার সঙ্গে। পরবর্তী নক্ষত্র রোহিণী। রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কিছু চেঞ্জেস আমরা দেখতে পাবো। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, এটাও আমরা রোহিণীর ক্ষেত্রে দেখতে পাবো। সেই সঙ্গে সঙ্গে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে রোহিণী এগিয়ে যেতে পারবেন। কোনো প্রপার ইন্টারভিউ দেওয়া তার সুযোগ রোহিণীর ক্ষেত্রে আসতে চলেছে। প্রত্যেকটা মানুষকে কিন্তু আগুন থেকে সাবধান হতে হবে। স্বামী স্ত্রী সম্পর্ক বা স্বামী স্ত্রী একসঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলতে চাইছেন, আপনাকে কিন্তু সচেতন হতে হবে এবং কিভাবে কথা বলবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে অ্যাটাচমেন্ট বাড়াবেন, এর জন্য প্রপার প্ল্যানিং এটাও আপনাকে করতে হবে। রোহিণী নক্ষত্রের মানুষদের উঁচু থেকে পড়ে যাওয়া, পিছলে যাওয়া, জল থেকে বিপদের সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে। ভীষণভাবে সচেতন থাকতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে, লটারি বা অন্য কোনো ফাটকা টাকা পয়সার ক্ষেত্রে সচেতন হতে হবে। বহু মৃগশীর্ষা নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু বেটিংয়ের প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়, ওই ক্ষেত্রটিকে খেয়াল রাখতে হবে। আর যদি আপনি বেটিং বা এই টাইপের কিছুতে অ্যাট্রাক্টেড হয়ে পড়েছেন, তাহলে কিন্তু প্রচুর অর্থহানি হবে, এটা নিশ্চিত, এটা কেউ আটকাতে পারবে না। আরেকটি কথা, মৃগশীর্ষার ক্ষেত্রে কোনো আইডি, কোনো পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করবেন না। শেয়ার করলেই কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে এবং বেশ বেকায়দার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত, আরো প্রসারিত করে তোলার চেষ্টা করতে হবে। এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ। যাই হোক, মে মাস খুব ভালো কাটুক।
আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন তৃষা দাস, 7/10/2001, 11:30 PM, কলকাতা। আমার শরীর ভালো যায় না, কবে ভালো হবে, আমি কি চাকরি পাবো? তৃষা, প্রথমেই বলি, শরীর তো খারাপ হতেই পারে, কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তৃষা, সেটি হলো খাওয়া দাওয়ার দিকে একটু নিয়ন্ত্রণ, অথবা প্রয়োজনীয় ফুড ইনটেক করা, এটা ঠিকঠাক করে করতে হবে। প্রতিনিয়ত 28 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। দীক্ষা আপনার জন্য অত্যন্ত পজিটিভ। 2026-এর এন্ড, 2027-এর শুরু, চাকরি পাওয়ার যোগ রয়েছে। বেসরকারি চাকরি আপনি এর মধ্যেই প্রাপ্ত হতে পারেন। তবে সরকারি চাকরির জন্য যদি আপনি স্ট্রংলি বসে থাকতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আরও 1.5 বছর সময়ের পরে, 1.5 বছর অপেক্ষা করবার পর চাকরির যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा, ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ओं कृष्णपक्षाय स्वाहा, ओं शुक्लपक्षाय स्वाहा, ओं अमावस्याय स्वाहा, ओं पूर्णिमाय स्वाहा।